আমার চ্যানেলে নকশি কাঁথা কীভাবে ছাপ দিতে হয় এই রিলেটেড ভিডিওগুলোতে আপনাদের অনেক ইনকোয়ারিজ থাকে। তো আজকে হচ্ছে আমি যেই ডাইসগুলো দিয়ে ছাপ দেই সেই ডাইসগুলো সম্পর্কে কিছু বলবো। এখানে হচ্ছে আমাদের যে ডাইসগুলো আছে এগুলো বিভিন্ন ডিজাইনের আছে। এখানে আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই। যেমন এই কাঠের উপর এই হচ্ছে তারা ডাইসগুলোতে নকশা করে। এই নকশার ছাপগুলোই মূলত হচ্ছে নকশি কাঁথার উপরে দেওয়া হয় বিভিন্ন কালারের রং দিয়ে। তো এইখানে হচ্ছে যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোই মূলত কাঁথার উপরে উঠে আসে, সেগুলো হচ্ছে সেলাই করে নিতে হয়। তো এইখানে আমাদের বিভিন্ন রকমের ডিজাইন আছে, ফুল ডিজাইন আছে, তারপরে এটা হচ্ছে গোলাপ ডিজাইন। এটা খুবই পপুলার একটা ডিজাইন, এটার ডিমান্ড সবার কাছে অনেক বেশি, সবাই এটা বেশি করে পছন্দ করে। তো গোলাপ ডিজাইন, তারপরে হচ্ছে এই ডিজাইনটাও খুবই সুন্দর। এখানে দুইটা ফুল আর দুইটা কলি রয়েছে, এটা খুবই সুন্দর লাগে কাঁথার উপর দিলে। তো কাঁথার ডিজাইনগুলো কিন্তু সবগুলোই সুন্দর, ডিপেন্ড করে হচ্ছে আপনি কি রঙের কাঁথার উপর করছেন আর কি রঙের সুতা ব্যবহার করছেন, এটার উপরেও কিন্তু কাঁথার ডিজাইনটা কতটা সুন্দর হবে এটা অনেকটাই নির্ভর করে। তো এটা হচ্ছে ফুল ডিজাইন, এটাও খুব পপুলার, এটা সব জায়গায় খুব বেশি দেখা যায়। তো এইভাবে হচ্ছে আমরা ছাপ দেই কাঁথার উপর। এখানে হচ্ছে একটা পাড়ের ডিজাইনও আছে, এইটা হচ্ছে পাড়ের ডিজাইন। এটা কাঁথার চারপাশে দিলে সেই কাঁথার সৌন্দর্যটাই অনেকাংশে বেড়ে যায়। অনেকেই হচ্ছে পাড় দিয়ে পছন্দ করে, অনেকে পাড় ছাড়াও করে। তো এখানে কিছু ডাইস দিয়ে করা নকশি কাঁথার ডিজাইন শেয়ার করে দিচ্ছি, যেগুলো সেলাই করার পর কেমন লাগবে। এখান থেকে কোন কাঁথাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিওতে একটা কাঁথার ছাপ দেওয়ার ফুল প্রসেস শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।